আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আমার ভিউয়ার যারা আছেন, আমার বন্ধু যারা আছেন, আপনাদেরকে বলতেছি আমার এখানে আসলে নেট প্রবলেম, অনেক নেট প্রবলেম। একদিন নেট থাকে তো 3 দিন নেট থাকে না। আমি যদিও কারো ভিডিও না দেখতে পারি, আমি পরে সেটা দেখে নেই। সো আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। এটা ভাববেন না যে আমি কারো ভিডিও দেখি না বিদায় আমার ভিডিও দেখবেন না। সবাই সবার পাশে থাকবো আমরা, ইনশাল্লাহ। তো আমার একদিন নেট থাকলে অন্য দিন থাকে না। এর জন্য অনেক নতুন যারা বন্ধু হয় দেখি তারা সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেয়। এই কাজটা ভুলেও করবেন না, কারণ আমিও কারো সাবস্ক্রাইব করে উঠাই না। আমি অনেক সাবস্ক্রাইব করেছি, তারা আমার কোনো রিপ্লাইও দেয় না। তো তার জন্য যে আমি উঠিয়ে ফেলবো তা না, আমি কিন্তু কারো সাবস্ক্রাইব উঠাই না। তো আপনারা এই কাজটা করবেন না। যদি এরকমটা করতে থাকেন তাহলে সবাই সবার সাবস্ক্রাইব করবে, উঠাবে, তাহলে কেউই আগাতে পারবেন না। তো আজকে আপনাদের সাথে কলমি শাক রান্না শেয়ার করতেছি। একবার আমি কুচা করে কেটে নিয়েছি, তবে আমি আরও কুচা করে কাটতে পারি। তো আজকে সময়ের অভাবে কাটতে পারি না, অনেক রকমের রান্না করছি, তো তার জন্য পারি নেই। দেখেন, রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে দিয়েছি। আর ডাকবো না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, অনেক কুচা করে কাটছি তো। আর আপনার কাঁচা মরিচটা নাই, আমি শুকনো মরিচ ফোড়ন দিব। তো হতে থাক। তো দেখেন আমার শাকটা কত সুন্দর, কালারটা সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখেন, আমি একবারে আগে আমাদের দাদি নানিরা যেভাবে শাক বাগার দিত আমি সেভাবে করে দিচ্ছি, কারণ তারা অন্য পাত্রে ডালতো না, এক পাশে রেখে এইভাবে করে দিত। তো আমি সেটাই করতেছি। তার মনে চাচ্ছে না যে আবার শাকটা উঠাবো, তারপরে কড়াইটা দিয়ে আবার দিব চুলায়, ভালো লাগতেছে না। তাই আগে মরিচগুলো হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। আসলে আমার কাঁচামরিচ ছিল না, আর বাজারটাও আমার অনেক দূরে। তো আর কি একদিন কাঁচামরিচ ছাড়াই খাই। আমার কিছু বন্ধু আছে, পুরনো বন্ধু, নাম আসলে মনে থাকে না আমার। আমি অনেক ভালোবাসি তাদেরকে, সবসময় সাপোর্ট করি, তারাও আমাকে সবসময় সাপোর্ট করে। তো এরকমই সবাই সবাইকে সাপোর্ট করব। আর নতুন বন্ধুদেরকে বলি, সাবস্ক্রাইব করে কয়েকদিন অপেক্ষা করবেন রিপ্লাইয়ের জন্য। ধৈর্য রাখতে হয়। আসলে এই লাইনে কাজ করতে হলে প্রচুর ধৈর্যের দরকার। আমি নিজে থেকে যা বুঝলাম, আমার আসলে ভিডিও বানাতেই ভালো লাগে না। আমি একদিন বানাই, 2-3টা আইটেম করলে আলাদা আলাদা করে 2-3 দিন ছাড়ি, আর 2-3 দিন করাই হয় না ভিডিও, ভালো লাগে না। ধৈর্যের দরকার আসলে। আবার দেখেন, আমি এডিটও করি না, কারণ ভালো লাগে না। আসলে এইভাবেই করি, এইভাবেই ছেড়ে দেই। তো দেখেন আমার শাকটা হয়ে গেছে। আমার পুরনো যারা বন্ধু আছে তারা জানে আমি শাকটা কিনি না, বাসার পাশ থেকেই শাকটা তুলি। তো এই আর কি, অনেক মজা হয়। টাটকা শাক এখনই তুলে আনলাম, এখনই রান্না করতেছি। তো দেখেন শাকটা হয়ে গেছে, ঢেলে নেব। সো দেখেন শাকটা কতটা সুন্দর হয়েছে, কি পারফেক্ট সিদ্ধ হয়েছে, আবার সবুজও আছে। তো এইভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। যে না খাবে সেও খাবে। ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।